আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করছি কাঁচা আমের মোরব্বা। চলুন দেখে নেওয়া যাক এটি কীভাবে তৈরি করব। কাঁচা আমের এই মোরব্বাটি আপনারাও বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এর জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে আমি এটি তৈরি করছি। কাঁচা আমের মোরব্বার জন্য আমি এখানে 3টি আম নিয়েছি। প্রথমত আমি আম 3টির খোসা ছাড়িয়ে নিব। বড় সাইজের আম নেওয়ার ফলে এর মধ্যে যে শাঁসটি থাকে সেই শাঁসের কারণে মোরব্বাটি পারফেক্টলি তৈরি হয়। আমগুলোর খোসা ছাড়ানোর পর এগুলোকে আমি 2 ফালি করে কেটে নিব। আমি কয়েকটি আমকে এখানে মাঝখান দিয়ে আবারও কেটেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। কাঁচা আমের মোরব্বা তৈরি করতে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। এরপর পানির সাথে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণের চিনি, দিয়ে দিব 2-3 টুকরো দারুচিনি, 3-4টে সাদা এলাচ। পানিগুলো ফুটতে শুরু করলে এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণের মধ্যে আমগুলোকে ভালোভাবে একটু নেড়ে নিব। আমগুলোকে কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর এগুলোকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে নিব। এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করেছি। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিব এবং এগুলোকে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে দিব। আমগুলো পুরোপুরি সিদ্ধ না হওয়ায় আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবারও এটিকে একটু নেড়ে দিব। দেখুন এবার আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে এবং এটা পারফেক্টলি মোরব্বার জন্য রেডি। এবার আমগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিব। আমের সাথে যে শিরাগুলো ছিল আমি এ পর্যায়ে শিরাগুলোকে আমের মধ্যে ঢেলে দিব। এর ফলে মোরব্বাগুলো অনেক সফট হবে এবং খেতে অনেক টেস্টি হবে। আমি এখানে শিরাটাকে খুব বেশি ঘন করিনি। আমার কাছে এরকম পাতলা শিরার মোরব্বাটাই অনেক ভালো লাগে। আপনারাও বাসায় কাঁচা আমের এই মোরব্বাটি তৈরি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।